দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িকভাবে এটা খোলা হয়েছে, হয়তো এক সময় পার্মানেন্ট হয়েছে। এই জন্য আমিও নিজে মুন্সিগঞ্জবাসী, এই জন্য আমি নিজের এই আমাদের যারা মুন্সিগঞ্জের বাইরে আছে তাদের সবাই আমি ধন্যবাদ। 40 বছরের ঘটনা বলতে পারবো না, বাট এখানে একটা ক্যাম্প দরকার। এটা আমাদের দেশে হয়েছে, আমি বলছি না 1000 কোয়ার্টার উপর জানি বন্ধন, আমাদের দেশে তো এইটা হচ্ছে, বাট আমাদের এর ভিতরে কাজ করতে আমরা যেটা ভালো মনে করবো ওটা আমরা করি। এখন এই অনেকের অনেক ধরনের ইন্টারেস্ট থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ থাকে, সবাই যার যার স্বার্থ সে হাসিল করতে যাবে। বাট আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করি। আপনাদেরকে আমি একটা আগেই বলছি, আমরা কিন্তু একটা ডিক্লারেশনও দিয়েছি, আপনারা আমাদের খবর দেন, আমরা ধরে ফেলবো এবং আপনাদেরও আমরা ওইটা পরিশোধ করবো। প্লাস যারা এটা সংবাদ দিবে তাদের এই যারা সংবাদ দিচ্ছে তাদের এটাও আমরা গোপন রাখি। আমি যেটা বলছি এটা বহু আগে বলছি, আপনি ভুলে গেছেন মনে হয়। আমার বয়স তো 70 ক্রস করে 75-এর মতো, আর আপনি ইয়াং মানুষ, আপনি ভুলে গেছেন। আর আমি এতক্ষণ পুলিশের চ্যালেঞ্জকে সাধুবাদ জানাই এবং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের যারা প্রশাসন সবাই আপনারা সাধুবাদ জানাবেন। ঠিক কথা, একটা প্রশ্ন করছেন, আলুর দাম কৃষকরা পাচ্ছে না, এই জন্য আমরা কিন্তু কোল্ড স্টোরে আলুর দাম 22 টাকা করে দিচ্ছি। এখন 22 টাকা করে করায় আলু খুব একটা বের হচ্ছে না, কিন্তু 1 টাকা না 1.5 টাকা মতো বাড়ছে। হয়তো আমরা দিন 15-এর ভিতরে আমি আশা খুচরা বাজারে তো নির্ধারণ করতে, যেমন আপনাকে সবার মুখ আমি বন্ধ করতে পারবো না, পারবো একজন একটা প্রশ্ন কথা দেখেছেন, খুচরা বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা বড়গুলি